আমার গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে। আমি সকালে উঠে দাঁত ব্রাশ করে তারপরে ছাদে গিয়ে ঝাড় দিয়েছি, জামা কাপড় মেলেছি। ওয়াশিং মেশিন তো ডাইরেক্ট কাজ করছে না বলেছি তোমাদের। তারপরে এখন করলাম, এই দেখো কালকে অনেকটা ভাত ছিল কাজে কি করব। আর সকালে টিফিন বা অর্ডার কিছু নেই বলে ভাত ভাজা করে নিলাম। চলো দেখাচ্ছি। এই দেখো ভাত ভাজা করে নিয়েছি, অনেকটা ভাত ছিল। আর ঘরেও টিফিন করার মতন কিচ্ছু নেই, ভাবলাম যে যদি ভাত ভাজাই করে নিই, এটা খাওয়া হয়ে যাবে সকালে। চলো এটা সবাইকে ভাগ করে দিই। আর কি করে দেখি, সব কিছু আমি ভিডিও করে উঠতে পারছি না, আমার মনেও থাকে না, শরীরটাও ঠিক থাকে না, বুঝছো? ওই জন্য আমার বড় ভিডিও সেরকম আমি ছাড়তেও পারি না। দেখো গ্রামের বাড়িতে থাকারই একটা সুবিধে, দেখো জন্মাষ্টমী প্রসাদ ঘরে ঘরেই চলে আসে, যেটা ওখানে খুব একটা পাওয়া যায় না। আর আমরা তো ওখানে নতুন। যাই হোক, কালকে 1 প্লেট এসেছিলো, আবার আজকে 1 প্লেট এখান দিয়ে তুলে খাওয়া হয়েছে। আর আমি জন্মাষ্টমীর পুজো করেছি বলতে শুধু মিষ্টি দিয়ে একটু কৃষ্ণের পুঁথিটা পড়ে নিয়েছি, অষ্টতর শতনাম। এই হচ্ছে আমার পুজো। কেন আমার শরীর ঠিক নেই, আমি পেরে উঠি না। আমি যেটুকু অল্পের মধ্যে পারি সেটুকুই করি, ওটা আড়ম্বর থাকে না আমার পুজোর মধ্যে। এরপর তোমাদের মাছগুলো ধুয়ে আর দেখো, এই দেখো এখান থেকে কয়েক পিস উঠে গেছে, 3 পিস। ছোট মাছের বেশি স্বাদ, জানো তো? এত বড় মাছ তো দাম দিয়ে মাছে এত স্বাদই নেই, তেলও বেরোয়নি ভাজতে গিয়ে। ছোট মাছটা কি সুন্দর খেতে, ভাজাটা খালি মনে হয় খেয়ে যাই, কিন্তু এই মাছটা স্বাদ নেই। দেখি আজকে ভাপে করবো রান্না, কিরকম লাগে খেতে। সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু পটল ভাজছি, তো রাত্রে তরকারি করবো, তরকারির জন্য আলু পটল। আর ইচ্ছে হচ্ছে কালকে কুদ্রির তরকারি রেখে দিয়েছি, সয়াবিনের তরকারি আছে। আর সেদ্ধ করে আবার বিলেতি আমরা কেটে রেখেছি। দেখো এই আমড়ার টক করবো, বিলেতি আমড়ার টক। ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে মেখে রেখে দিয়েছি, পরে করবো এটা ভাতে। আর দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে।